আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই। কিন্তু আজকে মনটা বেশি ভালো না। বাংলাদেশে দেখলাম একটা প্লেন বিধ্বস্ত হয়েছে, তাও আবার একটা স্কুলের উপরে প্লেনটা পড়ছে। অনেকগুলা বাচ্চা নাকি আহত হয়েছে, নিহত হয়েছে। আল্লাহ ওই মা বাবাদের সাহায্য করুক, ধৈর্য দেখ, এটাই দোয়া করি। কারণ নিউজটা দেখে শুনে খুব খারাপ লাগছে। তো ফেসবুক স্ক্রল করলে এগুলা দেখতে পারতেছি, যত দেখতেছি ততই খারাপ লাগতেছে। কিন্তু আমি আর এখন চিন্তা করছি আর ফেসবুকে দেখবো না, কারণ এমন এমন ছবি দিতেছে বাচ্চাদের, দেখে অনেক কষ্ট লাগতেছে। আমরা কি করতে পারি? এখানে বসে বসে দোয়া করতে পারি যে আল্লাহ সেই মা বাবাদের ধৈর্য শক্তি দেখ, আমিন। এই তো এই সব খবরটা দেখে আজকে আর সকাল থেকে মনটা খুব খারাপ, কিছুই ভালো লাগতেছে না। কারণ ছোট ছোট বাচ্চা, তো ছোট ছোট বাচ্চাদের দেখে আমার চোখে পানি এসে পড়ছে যে কিভাবে এই বাচ্চা বা মা বাবাগুলা সহ্য করবে এই ছোট ছোট বাচ্চাদের হারায়। যাই হোক, এই তো। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই তো আজকের দিন আবার শুরু হলো সকাল থেকে। সকালে উঠে ঘুম থেকে উঠে নাস্তা করলাম, একটু শাওয়ার নিলাম, রান্না বান্না করলাম, করে এই তো একটু বসলাম। আজকে ডিম রান্না করছি, এটা ডালটা কালকে ছিল অবশ্য। যে মুরগি, চিকেন, আর কালকে মাছ রান্না। বসে একটু মেয়েকে নিয়ে রিল্যাক্স করতেছি এখন। মাথাটা সকাল থেকে ওঠার পর অনেক মাথা ব্যথা করতেছে। এখন একটু কফি খাইতেছি আর বসে আছি। ওর পাপা কাজে চলে যাবে এখন। আজকে কাজ ওর শুরু হবে 5টা থেকে। আমাদের এখানে এখন 4টার মতো বাজতেছে, বের হয়ে যাবে। তারপর আমি সানাইকে নিয়ে আরবি পড়াতে যাব, ছোটটাকে নিয়ে যেতে হবে। এখানে আবার ট্রলি ছাড়া বাচ্চাদের অ্যালাউ করে না বের হইতে। ওর ট্রলিতে করে নিয়ে যেতে, একটু 2 কদম আগে বাড়লে ট্রলিতে নিয়ে যেতে হয়, কোলে করে। এখানে কোনোভাবে অ্যালাউ করে না। তুই তো আরবি দূর পড়াইতে, বেশি দূর না, কাছেই। এখান থেকে 5 মিনিট লাগে, 5 মিনিটও না, ওই স্কুল যেতে লাগে 3 মিনিট, আরবি তার 2 কদম আগেই, 4-5 মিনিটের মতো লাগে, কাছাকাছি। তো এই তো আরবিও বন্ধ দিয়ে দিবে ওর। আরবি এই বৃহস্পতিবার পর্যন্ত পড়ে, স্কুল যতদিন বন্ধ আরবিও ততদিন বন্ধই থাকবে। পুরাপুরি বাসায় থাকবে মেয়ে। বাসায় থাকলেও বোরিং ফিল করে, স্কুলে থাকলে তাও টাইমটা পাস হয়। বাসায় থাকলে বলে যে কি করবো আম্মু, কি করবো। অনেকদিন থাকতে গিয়ে বোর্ড ফিল করে। এই জন্য চিন্তা করছি যে একটু আশেপাশে ঘুরে আসি মেয়েটাকে নিয়ে, বোর্ড ফিল না করে। আমরা এখন বের হয়েছি, সামনে আরবি পড়তে যাচ্ছে। যে সামনে স্কুল, এটা স্কুলের নাম উইন্ডমিল লিড একাডেমি। গেট, এটা দেখে বুঝবে সবাই। এই সামনে ওর আরবির টিচারের বাসা। আরবি 1 ঘন্টা পড়ায়, 1 ঘন্টা পর এসে আবার ওকে নিয়ে যাব আমি। হ্যাঁ, 1 আওয়ার। সানাইকে আরবি পড়াইতে দিয়ে আমি একটু টুকিটাকি জিনিসপত্র নিতে আসছি। কলা নিব আর দুধ নিব। সানাইয়ের আরবি পড়া শেষ। আমরা এখন
বাসায় যাচ্ছি আবার। কি বলবা, কি পড়ছো আজকে আরবিতে? আসসালামু আলাইকুম। আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু আর আসসালামু আলাইকুম। পুরাটা পড়ো নাই? পুরাটা তো পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া আলা। এটা পড়েছো? আল্লাহি সালাহু। হ্যাঁ, আস্তে আস্তে পারবা। সামনে কত কিছু পারে। কি কি পারো মা? সূরা ফাতিহা পারো, আয়াতুল কুরসি পারো, সূরা ইখলাস পারো। তারপর নামাজ শিখাচ্ছে এখন, তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, মেয়েটা এখন সব পারে মোটামুটি। আস্তে আস্তে শিখাইতেছে আরো। ফার্স্ট কালমাতে। ও, তুমি কয়টা কলেমা পারো জানে? ফার্স্ট কালমা, সেকেন্ড কালমা। না, ইমানি মুফাসসাল, ইমানি মুফাসসাল। জোরে জোরে বলো, কি কি? ইমানি মুফাসসাল, ইমানি মুজমাল। ফার্স্ট কালমা, সেকেন্ড কালমা, হ্যাঁ, থার্ড কালমা, ফোর্থ কালমা, ফিফথ কালমা, সিক্সথ কালমা আর অ্যাটেনশন। ওই যে নামাজের নিয়তটা, তাই না? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক কিছু পারো মেয়েটা, মাশাআল্লাহ। আমার হলিডে পরে ভুলে যাবো কি। বাসায় প্র্যাকটিস করলে আর ভুলবা না ইনশাআল্লাহ। তো এই তো আমরা বাসার কাছাকাছি এসে পড়ছি। বাসায় যেয়ে দেখি টুকিটাকি নাস্তা খাবে হয়তো মেয়েটা, নাস্তা করে দেই, কিছু একটা বানায় দেই। এই তো মেঘলা হয়ে আছে আজকে আকাশটা, হয়তো একটু পরে বৃষ্টি না। মেয়েটা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, চিন্তা করলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেই মেয়েটাকে। যদিও এখানে ফ্রোজেনটাকে না, নিজের হাতে করা না, নিজের হাতে করার টাইম পাই না। আমি এখন নিজের হাতেও করতে পারি, বাংলাদেশে এরকম করে করতাম, সবাই খুব মজা করে খাইতো। তো এখানে ফ্রোজেনটাই কিনে নিয়ে আসছি, ওইটাই ভেজে দিতেছি, ওইটাই খাবে এখন। হালকা পাতলা নাস্তা আর কি। একটু পরে আবার খায়া আবার ডিনার করবেও। ডিনার করে কালকে স্কুল আসতে তাড়াতাড়ি ঘুমায় পড়বে। তারপরে ভাইয়া কাজে গেছে, ও আসতে রাত হবে। তো আসলে ইনশাল্লাহ একসাথে আমরা ডিনার করব। তো এই তো মেয়ে দুটোটা ঘুমায় যাবে, ঘুম পাড়ায় দিব। তারপরে আসলে আমরাও ডিনার করে ঘুমায় পড়ব। এখন আমাদের এখানে কয়টা বাজতেছে? এখন মনে 8টা বাজে। আমাদের এখানে রাত হয় তো অনেক, 9:30 বাজে রাত হয়। তো এই দিন থাকতে থাকতেই মেয়েকে ডিনার করাই দিতে হবে। আর এখানে এই চলে, কারণ এখানে হয় কি, স্কুলে যায় তো সকালে সকালে বাচ্চারা উঠে, তো সবাই এই তাড়াতাড়ি 9টার মধ্যে খাইয়ে দেয়, 9:30টার মধ্যে বিছানায় চলে যায়। আমি এত আর্লি যাই না, এত আর্লি সামনে ঘুমও আসে না। তারপরও করি 10টা, তারপরে আলো থাকে, 10টা বাজেও আলো থাকে। ওই 10টার মধ্যে খাওয়াই দাওয়াইয়া 10:30 11টার মধ্যে বিছানায় নিয়ে নিই। স্কুল যেদিন যায় ওদিন টায়ার্ড হয়ে থাকে, ঘুমায় পড়ে তাড়াতাড়ি। আবার যেদিন স্কুল না থাকে ওদিন অনেক রাত করে মেয়েটা, রাত পর্যন্ত জাগে। তো এই তো আজকে কথা বললাম অনেক আপনাদের সাথে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে কোনো নেক্সট একটা ব্লগে, নতুন একটা দিনে দেখা হবে। তো সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম।